হ্যালো, আমি অনির্বাণ। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে আমি ডিসকাস করব হচ্ছে নিউটনস লজ অফ মোশনের থেকে রিয়াকশন ইন আ মুভিং লিফট। সো আজকে হচ্ছে 31st of 2020, লাস্ট ডে অফ 2020। সো তোমাদের সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো তাহলে চলো এটা শুরু করা যাক। তো তাহলে এটা মুছি। তো আমরা লিফটেতে আমরা সবাই চড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন চড়ি তখন আমরা ভাবি না যে কী কী কন্ডিশন হলে আমাদের মানে যে ওয়েট আছে সেটা ডিফারেন্স হতে পারে। আমাদের ওয়েট যদি মানে সেই লিফটটা যদি উইথ অ্যাক্সিলারেশন উপরে যায়, উইথ অ্যাক্সিলারেশন যদি নিচে আসে, তাহলে সেই মানে তাহলে আমাদের ওয়েটের কী ডিফারেন্স হচ্ছে যখন উপরে উইথ অ্যাক্সিলারেশন যাচ্ছে আর যখন নিচে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশন। সো সেটাই আজকে আমরা এখানে ডিসকাস করবো। সো মানে দেয়ার ভ্যারিয়েশন আছে যে সব কটা মানে যে যখন উপরে যাচ্ছে তখন কী হবে, যখন নিচে যাচ্ছে তখন কী হবে, আর যখন যখন মানে ওই অ্যাক্সিলারেশনই নিচেই যাচ্ছে বা উপরে যাচ্ছে, সেই অ্যাক্সিলারেশনটা যখন ইকুয়াল টু জি হয়ে যাবে, মানে যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সেই জি এর সাথে যখন ওই অ্যাক্সিলারেশনটা ইকুয়াল হয়ে যাবে তখন কী হবে। সো এই জিনিসগুলো আজকে এখানে ডিসকাস করা হবে। সো লেটস বিগিন। সো ফার্স্টে আমি ফার্স্ট কেস যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে ধরে নিলাম একটা লিফট। তো এটার ভিতরে হচ্ছে একজন লোক আছে, যেই থাকুক না কেন, একটা কিছু আছে। তার হচ্ছে অ্যাকচুয়াল যে ওয়েট সেটা কাজ করছে হচ্ছে এমজি। নিচে এখানে লিখে দিচ্ছি অ্যাকচুয়াল ওয়েটটা ফুল ফর্ম লিখলাম না, ওয়েটটা এরকম লিখলাম। তো অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে এমজি। তো এর এর একটা যে রিয়াকশন যেটা কাজ করবে সেটা হচ্ছে অপোজিট দিকে কাজ করবে, রিয়াকশন এদিকে কাজ করবে। এটা আমরা এটা সবাই জানি যে নিউটনের থার্ড ল, যে এভরি অ্যাকশন হ্যাজ আ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো এই রিয়াকশনটা কাজ করবে হচ্ছে ঠিক অপোজিট অফ দ্য এমজি। তো এবারে এইটা ফার্স্ট যেটা কেস, সেটা হচ্ছে আমরা মনে করে নেবো যে ফার্স্ট যে কেসটা, লিফটটা হচ্ছে স্টেশনারি বা রেস্ট অবস্থায় আছে। তো রেস্ট অবস্থায় যখন থাকছে তখন তাহলে যে অ্যাকচুয়াল ওয়েট থাকবে, অ্যাকচুয়াল ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট ওয়েট। কেন? কারণ এই যেহেতু এর কোনো অ্যাক্সিলারেশন নেই, ওপরের দিকেও কোনো অ্যাক্সিলারেশন নেই, নিচের দিকেও কোনো অ্যাক্সিলারেশন নেই। ওপরের দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে হচ্ছে যা যেরকম সেটা নর্মাল ওয়েট আছে তাহলে সেটাই থাকবে, তাহলে তো ওখানে কোনো ডিফারেন্স হবে না ওয়েটের মধ্যে। তো এবার এটা হয়ে গেল। তাহলে এখানে তাহলে আমরা কি বুঝলাম যে ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে এমজি থাকছে এখানে, মানে অ্যাকচুয়াল ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট ওয়েট। ঠিক আছে, এই জিনিসটা তাহলে বোঝা গেল। তো এবার আমরা সেকেন্ড এটা আসছি, বুঝে নিই। এটা সেকেন্ড যে কেসটা আছে, সেকেন্ড কেসটা হচ্ছে যখন লিফটটা যখন এই ধরে নিলাম লিফটের মধ্যে কেউ একটা আছে, ধরে নিলাম কেউ একটা আছে। তো এই লিফটের একই জিনিস হবে, এমজি কাজ করবে নিচের দিকে আর রিয়াকশন কাজ করবে উপরের দিকে। সো আমি রিয়াকশনটা পাশ দিয়ে দেখাচ্ছি কারণ এখান দিয়ে দেখালে বাজে লাগবে, তো ওই জন্য আমি রিয়াকশন জাস্ট পাশ দিয়ে দেখাচ্ছি, বাট এই রিয়াকশনটা অবভিয়াসলি এখান দিয়েই হয়। তো এবার হচ্ছে যখন এই লিফটটা উপরে যাবে বা নিচে যাবে উইথ সাম কনস্ট্যান্ট ভেলোসিটি, going up and down with হচ্ছে এই যে এটা গোয়িং আপ অ্যান্ড গোয়িং ডাউন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি যখন যাবে তখন হচ্ছে আমরা অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি জানি, ডিভি বাই ডিটি। সো আমরা উইথ সাম কনস্ট্যান্ট ভেলোসিটি যখন এটা ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর করবে, ঠিক আছে, তখন যদি আমরা এখানে ডিভিটা এখানে যদি ভিটা এখানে যদি ভিটা যদি এখানে কনস্ট্যান্ট হয়, মানে ভি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সো ইফ দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন দেন তাহলে এখানেও তাহলে এর কোনো ওয়েটের চেঞ্জ হবে না, তাহলেও এখানে তাহলে অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ওয়েট। তাহলে এইটাও ঠিক আগের কেসটা হলো, শুধু ডিফারেন্স কি হলো যে এ মুভ করছে বাট উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। যে কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য তাহলে এখানে হচ্ছে অ্যাক্সিলারেশন 0 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ভি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে।
তো এটা ছিল হচ্ছে সেকেন্ড কেসটা, যেখানে অ্যাকচুয়াল ওয়েট ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট ওয়েট। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়ালস টু সেই এমজি থাকছে, ওয়েটের কোনো চেঞ্জ হচ্ছে না, বা অ্যাকচুয়াল ওয়েট বা অ্যাপারেন্ট ওয়েট ইজ এভরিথিং সেম। তাহলে চলি হচ্ছে নেক্সটের দিকে। থার্ড যে কেস সেটা বলা হচ্ছে যে লিফটটাকে নিয়ে আবার এখানে একটা মানুষ আছে বা যে কেউ আছে, এখানে এমজি হচ্ছে নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে রিয়াকশন হচ্ছে ওপরের দিকে যাচ্ছে। তো সো এখানে এবার বলা হচ্ছে যে গোয়িং আপ অ্যান্ড ডাউন উইথ সাম অ্যাক্সিলারেশন। এবার এটা ওপরে যাচ্ছে। আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে শুধু ইয়ে করবো হচ্ছে ফার্স্টে আমরা শুধু করবো হচ্ছে গোয়িং আপ উইথ সাম অ্যাক্সিলারেশন। সো এটা দুটো কেস আছে, মানে দুটো ডিফারেন্ট জিনিস হবে যদি হচ্ছে উপরে যায় আর হচ্ছে উপরে নিচে আসে। সো এখানে গোয়িং আপ উইথ সাম অ্যাক্সিলারেশন, সো তার মানে এখানে উইথ সাম অ্যাক্সিলারেশন এটা উপরের দিকে যাচ্ছে। তো এখানে আমরা ডায়াগ্রামটা দিয়ে কি করতে পারি যে এদিকে হচ্ছে তাহলে যাচ্ছে কি উইথ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আমরা এ ধরে নিচ্ছি, ঠিক আছে, উইথ সাম অ্যাক্সিলারেশন এ যাচ্ছে উপরের দিকে। তো এবারে এইখানে যে এই পার্টিকেল বা যে মানুষ বা যেই আছে না কেন তার উপর তাহলে নেট অ্যাক্টিং মানে যে নেট ফোর্স তার উপর অ্যাক্ট করবে, তাহলে সেটা ইকুয়ালস টু তাহলে কি হবে যে নেট ফোর্স যে এই পার্টিকেলটার উপর যে অ্যাক্ট করবে সেটা হবে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু আর মাইনাস এমজি। ওয়াই আর মাইনাস এমজি, নট এমজি মাইনাস আর। আমি বলছি বিকজ আরও হচ্ছে ওপরের দিকে যাচ্ছে আর অ্যাক্সিলারেশন হচ্ছে ওপরের দিক যাচ্ছে। বাই এনি হাউ তোমার এই জিনিসটা যেটা থাকছে সেটা হচ্ছে আর ইজ বিগার হয়ে যাচ্ছে এদিক দিয়ে, মানে শুধু এমনি হচ্ছে নিচে একা আর এর ওপর উইথ অ্যাক্সিলারেশন এই যে ওইখানটাতে হচ্ছে অ্যাক্সিলারেশন দিয়ে ওপরে যাচ্ছে, তাহলে দ্যাটস ওয়াই আর ইজ বিগার হিয়ার। সো তাহলে আমরা এখান থেকে এবার আমাদের রিয়াকশন ফোর্সটা বার করতে হবে। মানে আচ্ছা তার আগে বলে দিই যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট ওয়েট। এটা বইয়ের যে থিওরি মানে এইগুলো প্রুভের আগে যে থিওরি পার্টটা আছে ওখানে অলরেডি লেখা আছে। সো আর ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট ওয়েট। সো এখানে আমরা আরটাকে এদিকে নিয়ে নেবো, না কাজ করি এদিকে নিয়ে যাই। আর ইজ ইকুয়ালস টু এফ প্লাস এমজি। আর ইজ ইকুয়ালস টু তাহলে এফ প্লাস এমজি হলো আমাদের। তো এবার এই ফোর্সটা কি কাজ করছে, এইটা ধরে নিলাম আমরা হচ্ছে এম মাসের একটা ঠিক আছে, এম মাসের একটা বস্তু বা পার্টিকেল বা মানুষ যেই হোক না কেন, ঠিক আছে। তো এবার এটা যদি এম মাসের হয় তাহলে এফ ইকুয়ালস টু তাহলে আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ। যদি এম মানে তার মাস যদি এম হয় তাহলে তার ওপর নেট ফোর্সটা যেটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইন্টু এ, যেটা হচ্ছে এম এ। তাহলে এখানে হচ্ছে এমজি হয়ে গেল, এই যে এই এমজিটা লিখলাম, আর এখানে অ্যাপারেন্ট ওয়েট যে রিয়াকশন ফোর্স যাই হোক না কেন। সো তার মানে এটা হলো হচ্ছে এম ব্র্যাকেট মানে এমটা কমন নিয়ে নিলাম এ প্লাস জি। সো আমরা ফার্স্ট কেসে কি দেখতে পেলাম যে অ্যাপারেন্ট ওয়েটটা হবে অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মানে মোর দ্যান, এখানে দেখো অ্যাড হচ্ছে, এখানে একটা এক্সট্রা অ্যাড হচ্ছে। তো এবার যেহেতু এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে তার মানে এর যে এমজিটা আছে মানে যেটা তার হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, তার মানে সেটা এবার তাহলে সেটা হচ্ছে লেস হবে, কার থেকে লেস হবে, অ্যাপারেন্ট ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট। অ্যাকচুয়াল ওয়েটের থেকে হচ্ছে অ্যাপারেন্ট ওয়েটটা বেশি হবে, বিকজ এখানে যখন উপরে যাচ্ছে তার উপর হচ্ছে এক্সট্রা ফোর্স এক্সিস্ট করছে, কারণ এখান থেকে এই যে এই ফোর্সটা তার উপর এক্সট্রা কাজ করছে, তাই জন্য তার অ্যাপারেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু বেশি হবে, মানে অ্যাপারেন্ট ওয়েট বেশি হবে অ্যাকচুয়াল ওয়েটের থেকে। তো এটা ছিল হচ্ছে থার্ড কেস। সো এবার এখানে যদি ভ্যালু বলা থাকে যে 50 কেজি, তারপরে অ্যাক্সেলারেশন যদি দেওয়া থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালু সবাই জানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইগুলো ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে আমার এখানে আর এর ভ্যালু যেটা আসবে সেটাই হয়ে যাবে তার হচ্ছে কি, তার হয়ে যাচ্ছে এটা অ্যাপারেন্ট ওয়েট।
সো এই আর এর ভ্যালুটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালু চলে যাবে যদি আমরা 52 মিনিট, আমি এখানে ধরেছি, এটা অঙ্ক, এটা যে কোনো কিছু থাকতে পারে। তো এইটা গেল হচ্ছে থার্ড নাম্বার, মানে থার্ড কাইন্ড। তাহলে মানে এবার আমরা 4 নম্বরটা দেখবো। তো ফোর্থ কেসে বলা হচ্ছে যে সে একই লিফট, তার মধ্যে হচ্ছে সেই পার্টিকেল বা মানুষ যেই থাকুক না কেন, তার এমজি নিচের দিকে কাজ করছে, তার রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করছে। অ্যান্ড এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে যে গোয়িং ডাউন উইথ সাম অ্যাক্সিলারেশন। বাস, এই লেখাটা খুব একটা ভালো লেখিনি, ঠিক আছে। গোয়িং ডাউন উইথ সাম অ্যাক্সিলারেশন। তো এখানে আর এখানে তাহলে লিফটের মধ্যে একটা লিফটের মধ্যে পার্টিকেল আছে, যেই আছে তার অ্যাকচুয়াল ওয়েট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, তার অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করছে, তার রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করছে। তো এবারে অ্যাক্সিলারেশনটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। সো এবারে হচ্ছে এই পার্টিকেলটার উপর তাহলে নেট ফোর্স কত হবে? সো পার্টিকেলটার উপরে নেট ফোর্স তাহলে হবে হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে, এখানে যেহেতু এমজি আর এ একই দিকে যাচ্ছে, এর ডিরেকশনও এদিকে, এমজি ডিরেকশনও ডাউনওয়ার্ডস, তো এমজি ইজ বিগার দ্যান দ্য আর, রিয়াকশন ফোর্স ইজ লেস দ্যান এমজি। সো তাহলে ওখানে এমজি মাইনাস আর। সো তাহলে আরটাকে যদি আমরা এইদিকে আনি তাহলে হচ্ছে এমজি মাইনাস এফ হচ্ছে, উই নো দ্যাট দ্য মাস, এখানে যে পার্টিকেলটা আছে তার মাস হচ্ছে এম। সো তার মাস যদি এম হয় তাহলে তার উপর যে নেট ফোর্স সেটা অ্যাক্ট করবে, সেটা হচ্ছে তাহলে এম এ যেটা অ্যাক্ট করবে, এম এ ফোর্স মানে নেট ফোর্স সেটা হচ্ছে আর কি এম এ হবে। তো এবার হচ্ছে আর ইকুয়ালস টু, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এমটা কমন নিয়ে নেবো, এম ইকুয়ালস টু তাহলে জি মাইনাস এ, এটা হয়ে গেল। সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এখানে যে অ্যাকচুয়াল ওয়েটটা থাকবে, সেইটা তার মানে অ্যাকচুয়াল ওয়েট ইজ, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েট থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল ওয়েট ইজ গ্রেটার দ্যান অ্যাপারেন্ট ওয়েট। অ্যাকচুয়াল ওয়েট তার মানে এখানে, সরি ভুল বললাম, অ্যাকচুয়াল ওয়েটটা তার মানে হচ্ছে এখানে এই যে এরকম ব্যাপারটা হবে, অ্যাকচুয়াল ওয়েট ইজ লেস দ্যান অ্যাপারেন্ট ওয়েট। সো তাহলে এখানে যদি আমরা সেই একই রকমভাবে যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা এখানে সব ইয়েগুলো পেয়ে যাবো যে আমাদের অ্যাপারেন্ট ওয়েট কত আসছে। এখানে এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট কত আসছে, তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে 50 ধরে নিলাম, এটা হচ্ছে জি ইকুয়ালস টু হচ্ছে 9.8, আর এই যদি ধরে নেওয়া হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখান থেকে তাহলে পেয়ে যাবো যখন উইথ some acceleration, if the lift goes down, then the reaction force, the apparent weight of the particle or the of anything, what will be that? আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বর এটা হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমরা 5 নম্বরের এটাতে যাব। সো এবার যদি বলা হয় যে আমরা লাস্ট দুটো কি ইকুয়েশন পেলাম, আমরা লাস্ট দুটো ইকুয়েশন পেলাম হচ্ছে, ফার্স্ট ইকুয়েশন ছিল আমাদের হচ্ছে আর ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ ছিল একটা, আর একটা ছিল আর ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। এটা কাজ করি, কমনের ব্যাপারটা না লিখে তার আগে স্টেপটা লিখি, সেটা হচ্ছে 1 ছিল হচ্ছে আর ইকুয়ালস টু এম জি প্লাস এম এ আর ইকুয়ালস টু এম জি মাইনাস এম এ। সো আমরা এবার হচ্ছে নেব হচ্ছে এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা নেব। সো আমাদের ফিফথ কেসে কি বলা হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা সেখানে কাজ করবে, মানে এই যে লিফটের এখানে যে ইয়েটা আছে, যে পার্টিকেলটা আছে তার এমজি নিচের দিকে কাজ করছে, তার রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করছে। সো অ্যাক্সিলারেশন এখানে যে এই যে অ্যাক্সিলারেশনটা ডাউনওয়ার্ড যে কাজ করছে, সেই অ্যাক্সিলারেশন, if the acceleration is equal to
দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে এখানে যদি a ইকুয়ালস টু জি হয়, যদি a ইকুয়ালস টু জি হয় তাহলে হচ্ছে মানে ব্যাপারটা তাহলে কি হবে, তাহলে আমরা এই এই যে a ইকুয়ালস টু জি, তাহলে আমরা এই সেকেন্ড ইকুয়েশনটা পুট করে যদি দেখি যে এম জি মাইনাস এম এ, সরি বাজে গেল, এম জি মাইনাস এম এ যদি আমরা যদি এখানে এম এ লিখি তাহলে হ্যাঁ এখানে এবার যদি এম জি মাইনাস এম এর জায়গায় হচ্ছে জি লিখি তাহলে আর ইকুয়ালস টু, তাহলে অ্যাপারেন্ট ওয়েট আমরা পেয়ে যাবো, এখানে কেটে গেল, সরি বক্সটা ওখানে করা হচ্ছিল, বক্সটা এখানে করা হচ্ছিল, তো আর ইকুয়ালস টু তার মানে আমাদের হবে হচ্ছে জিরো। তার মানে আমাদের এখানে কি কনক্লুড করতে পারছি, তাহলে যে অ্যাপারেন্ট ওয়েটটা হবে ইজ ইকুয়ালস টু কী হবে, জিরো হবে। সো 5 নম্বর ছিল হচ্ছে ইকুয়ালস টু জি, মানে যে অ্যাক্সিলারেশন দিয়েও নামবে সেই অ্যাক্সিলারেশনটা কার ইকুয়াল হবে, সেটা হচ্ছে জি এর ইকুয়াল হবে। তো তাহলে অ্যাপারেন্ট ওয়েট তার মানে হচ্ছে জিরো হয়ে গেল। লাস্ট কেস যেটা পড়ে থাকছে, এটা এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, যে লাস্ট কেসটা যেটা সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। সেটা হচ্ছে এই যে অ্যাক্সিলারেশনটা যে থাকবে, ইফ দ্য অ্যাক্সিলারেশন থ্রু হুইচ দ্য লিফট ইজ গোয়িং ডাউন, সেই অ্যাক্সিলারেশনটা যদি জি এর থেকে, সরি এটা ভুল লিখলাম, হ্যাঁ ঠিক লিখেছি, অ্যাক্সিলারেশনটা যদি জি এর থেকে বড় হয়, মানে জি এর যে অ্যাক্সিলারেশন যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের থেকে যদি ওই এটা বড় হয়, তাহলে হচ্ছে আমরা লাস্ট যে ইকুয়েশনটা ছিল আমাদের কাছে সেটা হচ্ছে এম জি মাইনাস এম এ। সো এটা তাহলে এটা এখানে যদি এটা মানে এ যদি বেশি হয় তার মানে নিশ্চয়ই এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। তাহলে অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, মাইনাস বি যদি হয়ে যায়, তাহলে এই যে লোকটা বা পার্টিকেলটা যেই আছে কেন তার মাস নিচের, তার এমনি নিচের দিকে, তার রিয়াকশন ফোর্স উপরের দিকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন গ্রেটার দ্যান জি, তাহলে হচ্ছে এই পার্টিকেলটা ধাক্কা খাবে কোথায় গিয়ে, এইখানে গিয়ে ধাক্কা খাবে, কারণ এর অ্যাপারেন্ট ওয়েট একদম মানে এক্সিড মানে কমে জিরোর থেকেও ডাউন হয়ে গেছে, তাই জন্য হচ্ছে এ পুরোপুরি ওয়েটলেস ফিলের থেকেও আরও বেশি মানে কি বলবো মানে ওয়েটলেস ফিল, তারপরের যে স্টেজটা হবে সে পুরো ধাক্কা খেয়ে গিয়ে পুরো এখানে নামবে, মানে এ স্টেশনারি আছে, হঠাৎ করে যদি এরকম করে নামে তাহলে অটোমেটিক্যালি ধাক্কা খেয়ে যাচ্ছে এখানে। সো এই এই ইয়েটাই ছিল, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, এটা প্র্যাকটিক্যালি নট পসিবল, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, মানে অ্যাজ যদি ন্যাচারালি মানে হয় তাহলে যদি করতে হয় তাহলে আর্টিফিশিয়ালি অনেক ফোর্স দিয়ে এটাকে নামাতে হবে, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের থেকে বেশি হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করো যাদের এরকম টিউটোরিয়ালস দরকার। তো থ্যাংক ইউ।